আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, অনেকের বিকাশ অ্যাকাউন্ট, রকেট বা ডাচ বাংলা ব্যাংক কিংবা অন্য কোনো ব্যাংকিং সাইট বোটের কারণে বন্ধ থাকছে। এটি কবে সচল হচ্ছে এ নিয়ে আজকে আপনাদের টোটাল ধারণা আমি দিব। প্রিয় দর্শক, বোটের টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার, যেভাবে সামাল দিবেন বিশেষ প্রতিবেদক। প্রথম আলোয় এই প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে, আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনাদের যদি সমস্যা হয় তাহলে সমাধান হবে। প্রিয় দর্শক, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট, এ জন্য আগামী বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। বলা যায় লম্বা ছুটিতে পড়তে যাচ্ছে দেশ। লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ, অফিসও বন্ধ, কিন্তু জরুরি খরচ থেমে থাকে না। এমন পরিস্থিতিতে আগে থেকে জানা কিছু উপায় কাজে লাগাতে পারেন, কারণ যে কোনো সময় টাকার প্রয়োজন হতেই পারে। টানা ছুটিতে টাকার সংকট এড়াতে মূল কথা হলো আগাম প্রস্তুতি আর ডিজিটাল সেবার সঠিক ব্যবহার। এবার দেখা যাক টানা ছুটিতে টাকার প্রয়োজন হলে কি করবেন। 1. মোবাইল ব্যাংকিংয়ে ভরসা রাখুন। বিকাশ, নগদ, রকেট এই সেবাগুলো ছুটির দিনও সচল থাকে। প্রয়োজনে টাকা লেনদেন, বিল পরিশোধ বা আত্মীয়দের কাছ থেকে টাকা নেওয়া যায়। তবে মনে রাখবেন, গত রোববার দিবাগত রাত 12টার পর থেকে ভোটের দিন রাত 12টা পর্যন্ত বিকাশ, রকেট, নগদ সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS সীমিত করা হয়েছে। একই সঙ্গে 1000 টাকার বেশি পাঠানো যাবে না। দিনে সর্বোচ্চ 10,000 টাকা পাঠাতে পারবেন। তবে পেমেন্ট সেবা চালু আছে, এতে কেনাকাটা করা যাবে। বেশ। 2. এটিএম ব্যবহারের পরিকল্পনা করুন। ছুটির আগে কাছাকাছি একাধিক এটিএমের অবস্থান জেনে রাখুন। সরকারি ছুটিতেও এটিএম সেবা ঠিকই চালু থাকবে। মনে রাখবেন, টানা ছুটিতে এটিএম বুথগুলো পর্যাপ্ত টাকা থাকে না। অতীতের ছুটিতেও এমন অভিজ্ঞতা অনেকের হয়েছে, তাই একটি এটিএম বুথে টাকা না পেলে অন্য এটিএমে বুথে খোঁজ নেবেন। 3. ক্রেডিট কার্ডের সুবিধা বুঝে নিন। অত্যন্ত জরুরি হলো ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়, তবে বিল পরিশোধের সময়সীমা ও সুদের হার আগে জেনে নেওয়া জরুরি। ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনো সেবা ও পণ্য কেনার বিল পরিশোধ করতে পারেন। 4. ডিজিটাল বিল ও কেনাকাটার অগ্রাধিকার। বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট সহ অনেক বিল এখন অনলাইনে দেওয়া যায়, এতে নগদ টাকার চাপ কমে। 5. আগে থেকেই জরুরি তহবিল গড়ে তুলুন। লম্বা ছুটিতে টাকার প্রয়োজন মেটাতে আগে থেকেই জরুরি তহবিল গড়ে তুলুন। বাসায় বাড়তি নগদ টাকা রাখতে পারেন, এতে টেনশন মুক্ত থাকা যায়। অবশ্য অনেকে এই লম্বা ছুটিতে বাসায় বাড়তি টাকা রেখে দেন, যা বিপদ আপদে কাজে লাগে। 6. অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ছুটিতে বেড়ানো বা কেনাকাটার আগে বাজেট ঠিক করুন। পরিকল্পনা মন্ত্রণালয় ও BBS-এর তথ্য বলছে, উৎসব ও ছুটিতে পারিবারিক খরচ স্বাভাবিকের সময়ের চেয়ে বাড়ে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।